যাদের আছে দোয়া করি তাদের জন্য। তানভীর ভাই তো এখন চলে গেছে অস্ট্রেলিয়া, এখন আর পারে না। তো এখন যেটা হলো যে উনার পরীক্ষায় 5টা ছবি আসছে, কিচ্ছু লেখা নাই, কিছুই লেখা নাই। তো আমি যে ক্লাসে আপনাদেরকে বলছি, এমনও হইতে পারে আপনার পরীক্ষা এমন হবে যে 5টা বা 6টা ইমেজ আসছে, কোনো গ্রাফ দেয়নি, কোনো পাইচার্ট দেয়নি, কোনো ধরনের পিকচার উইথ ইনফরমেশন দেয়নি, সব দিছে পিকচার উইদাউট ইনফরমেশন। 5টা ছবির কোনোটাতেই কিছু লেখা নাই, একটা বাগানের ছবি, একটা মানুষের ছবি। তখন কি করবেন? জাস্ট আপনি ফরম্যাটটাকে ফ্লুয়েন্টলি বলে যাবেন, আর এখানে পয়েন্ট গুলো বলে বলে খালি বলবেন আর সিন ইন দ্য পিকচার, পরেরটায় বলবেন আর ভিজিবল ইন দ্য পিকচার, পরেরটায় বলবেন আর ইনক্লুডেড ইন দ্য পিকচার। এই 3টা লাইনের অর্থই হচ্ছে ছবিতে এটা দেখা যাচ্ছে, ছবিতে এটা দেখা যাচ্ছে, ছবিতে এটা আছে। তারপরে ওনার স্পিকিং এ বরাবর 65 আসছিল, কিন্তু উনি আমতামতা একটু একটু করছে, উনি ভয় পেয়ে গেছে যে ভাই একটাও আসতেছে না ওরকম, আমি তো একটু ঘাবড়েও গেলাম। তো কি আর করবো, খালি পয়েন্ট 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 বলে গেছি। ডোন্ট ওয়ারি, ফ্লুয়েন্সি ম্যাটার করছে। দেখে নেন হেডিং। Firstly, I can talk about several elements such as dot 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 dot. যা দেখবেন 3টা 4টা করে পয়েন্ট বলবেন। In addition, I can talk about some other elements like dot 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 dot. আরো 3-4টা পয়েন্ট বলবেন, লাস্টেরটা এন্ড দিয়ে বলবেন। যদি ছবিতে অনেক পয়েন্ট দেখেন তাহলে আগেই তো জানেন আপনার বাক্য 1 2 3 4 5, 5 বাক্যে 3টা করে বললে 15টা লাগবে। যদি দেখেন ছবিতে আছে 10-12টা তাহলে 2টা করে বলেন। যদি দেখেন ছবিতে আছে 20-30টা তাহলে 4টা 5টা করে বলেন প্রত্যেক লাইনে। এটা আগেই আপনি ডিসাইড করে নেবেন। আর ছবিতে যদি দেখেন মাত্র 5টা পয়েন্ট আছে, আর কিছুই লেখা নেই, শুধু 5টা শব্দ লেখা আছে কোনো একটা ছবিতে, তাহলে আপনি এখানে একটা একটা করে বলেন। ফার্স্টলি আই ক্যান টক অ্যাবাউট সেভারাল এলিমেন্টস সাচ এস। ছবির এক সাইড থেকে শুরু করবেন, 3টা বলে শেষ। ইন এডিশন আই ক্যান টক অ্যাবাউট সাম আদার এলিমেন্টস সাচ এস, আরো 2-3টা। এগুলো সব একটা না হইতে হবে এক বাক্যে। ফর এক্সাম্পল, কালার যদি থাকে ওই কালারের মতো কালার বলবেন, আর না থাকলে এখানেও 3-4টা পয়েন্ট বলে বলবেন আর সিন ইন দ্য পিকচার। Moreover, I can talk about এটা are seen in the picture. Also, I can talk about এটা are visible in this picture. In conclusion, this picture highlights, যদি কেউ যুক্তি দেখাতে পারেন যুক্তি দেখাবেন, না পারলে in conclusion this picture shows very significant and informative data. খেয়াল রাখেন, হেডিং, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, পরে আছে 3টা, লাস্টে কনক্লুশন। এগুলার কাজ কি? পারলে ব্যাখ্যা দিব, না পারলে শুধু পয়েন্ট বল। একটা ইমেজ ওপেন করেছি, এই ইমেজে অনেকগুলা শব্দ, কেমনে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21টা শব্দ। তার মানে আপনার বাক্য লাগে কয়টা? 2 3 4 5 6। এই 5টা বাক্যে তো আপনি শব্দ দিবেন, আছে এখানে 21টা, তাহলে প্রত্যেকটাতে 3টা করে দিলেও তো আপনার অনেকগুলা থেকে যাবে। 3টার জায়গায় 4টা দিতে পারেন। সো হেডিং, the picture provides a clear overview of the water cycle, also known as hydrological cycle. Firstly, I can talk about several elements such as, এই পাশ থেকে 3টা বা 2টা, লাস্টেরটা এন্ড দি। In addition, I can talk about some other elements, আরো 2-3টা। For example, এটা are seen in the picture. Moreover, I can talk about এটা are visible in this picture. Also, I can talk about এটা are included in this picture. In conclusion, this picture highlights, পারলে যুক্তি দেখাবেন, আর না পারলে this picture shows very significant and informative data. ফ্লো চার্টের ক্ষেত্রে যেই কথা, ম্যাপের ক্ষেত্রে একই কথা। যেমন একটা ম্যাপ দেখাই, হাইড্রোলজিক সরি কি জানি ইংল্যান্ডের একটা ম্যাপ আছে, এটা একটু দেখেন। না, এই যে এটা 1094, এটা ম্যাপ। হোয়াট এভার ম্যাপ হোক, সেটা গ্রাফ, আরে হোক সেটা ফ্লো চার্ট, যা কিছুই হোক না কেন, এটাকে আপনি পিকচার উইথ ইনফরমেশনের মধ্যে ফেলবেন। হেডিং, যদি বুঝতে পারেন আমি সেলফ ডেসক্রিপশন দিব বা নিজে নিজে ব্যাখ্যা করব, তাহলে তো সেই কথা রইল। এটাকে আপনি বলবেন কি, দা ম্যাপ প্রোভাইডস এ ক্লিয়ার ওভারভিউ অফ। আর যদি না বুঝেন, দা পিকচার প্রোভাইডস এ ক্লিয়ার ওভারভিউ অফ ডিস্ট্রিবিউশন অফ হার্লিকুইন লেডিবার্ড। এবার আপনি দেখতে পাচ্ছেন এই ছবিতে কি বোঝাচ্ছে। ছবিতে দেখতে পাচ্ছেন 2004 সালে হার্লিকুইন লেডিবার্ড ইংল্যান্ডের বিভিন্ন অঙ্গরাজ্যে, আরে সরি বিভিন্ন জায়গায় ছিল, কিন্তু 2005 সাল হচ্ছে কালো ফোটা। হার্লিকুইন লেডিবার্ড অনেক কমে গেছে, পাখিগুলো 1 বছরের মধ্যে ইংল্যান্ড ছেড়ে অন্যদিকে চলে গেছে। দেখেন এখন শুধু এইদিকে আছে কয়েকটা, এদিকে কিছু পাখি ছিল, এদিকে কিছু, আর 2004 সালে এদিকে ছিল, এদিকে ছিল, এখন ওইদিকে আর পাখি নাই। তো আপনি যদি এই ইমেজটাকে নিজের মতো ব্যাখ্যা করতে চান, তখন আপনাকে কি বলতে হবে?
The map provides a clear overview of distribution of harlequin ladybird. Firstly, I can talk about, আপনি ধরেন বলবেন যে 2004 সালে লেডিবার্ডের পরিমাণ বেশি ছিল, তো বলেন firstly I can talk about in 2004 the amount of harlequin ladybirds are more than 2005, which is in which indicates by red dot. As well as I can talk about in 2005 the amount of harlequin ladybirds is less than 2004. Also I can talk about North Sea is present in this picture. এই ছবিতে আমি নর্থ সি কেও দেখতে পাচ্ছি. For example, yellow color indicates the country England is visible in this picture. In conclusion, this picture highlights the amount of ladybirds are decreasing year after year in England. Self-talking. যে আমি এই ছবিতে ইন কনক্লুশন এই ছবিটা হাইলাইট করতেছে বছরের পর বছর এই হার্লিকুইন লেডিবার্ড গুলা ইংল্যান্ড থেকে কমে যাচ্ছে ইয়ার আফটার ইয়ার. ওই যে 2004-এর পরে 5-এ কমে গেছে, তার মানে 6-এ আরো কমবে. এটা তো এটাই দেখিয়েছে. এটা হলো সেলফ ডেসক্রিপশন. যদি না পারেন চলে যান ফরম্যাটে. ফরম্যাটে কি আছে? খালি পয়েন্ট 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 বলবেন. এখন এইখানে কয়টা পয়েন্ট আছে খেয়াল করেন. 2004, 2005 দুইটা, নর্থ সি 3টা, ইংল্যান্ড 4টা লেখা, হলুদ একটা কালার, এলো 5টা, রেড ডট, হোয়াইট ডট 6টা, 7টা, মাত্র 7টা শব্দ আছে এই ছবিটাতে. 7টা শব্দ দিয়ে শেষ করতে হবে. কিভাবে? The picture provides a clear overview of, যদি বুঝতে পারেন এটা ম্যাপ তাহলে বলবেন the map provides a clear overview of distribution of harlequin ladybird. Firstly, I can talk about several elements such as 2004 and 2005. In addition, I can talk about some other elements like red dot and white dot. Sorry, red dot and black dot. তারপরে for example, yellow color is seen in this picture. কারণ এখানে বেশি বলা যাবে না, হাতে তো বেশি শব্দ নাই. তারপরে more তারপরে কি moreover I can talk about England is visible in this picture. এই ছবিতে ইংল্যান্ড আছে. তারপরে কি বলবেন? তারপরে আপনি বলবেন also I can talk about North Sea is included in this picture. In conclusion, this picture shows very significant and informative data. তার মানে আপনি ছবিরে ব্যাখ্যা করতে পারলেন না, কিন্তু ছবিটাতে কি কি আছে শুধু সেইটাকে উপস্থাপন করলেন পয়েন্ট 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 আকারে. হয়তো এটা আপনাকে 90 আউট অফ 90 দিবে না স্পিকিং এ, যদি একটু ব্যাখ্যা দিতে পারেন. বাট এমন যদি হয় যে আপনার 5টা ছবির একটা এমন হয়েছে, বাকি 4টা ভালো পারফর্ম করছেন, তখন আপনি অনায়াসে 70 ক্রস করতে পারেন, 80 ক্রস করতে পারেন স্পিকিং এ. অলরাইট, সব ইমেজে তো আর এমন আসবে না. আর যদি এসেও পরে 1-2টা যদি ব্যাখ্যা করতে পারেন তো চেষ্টা করবেন, কিন্তু আপনি গ্রামাটিক্যালি ব্যাখ্যাই করতে পারেন না, তাইলে আপনি বেশি নাম্বার দিয়ে আর কি করবেন? মানে আপনার ব্যাখ্যা করার এখানে যেই চেষ্টা সেটা আমদামটা আটকে যাচ্ছে, তাহলে আপনি একটু কম নাম্বার নিয়েই ফিরেন, 60-65 স্পিকিং এ নিয়ে ফিরেন, সমস্যা কোথায়? অলরাইট, সো সিম্পলি যদি ইমেজকে ব্যাখ্যা করতে পারি আমাদের ফরম্যাট অনুযায়ী আপনি ব্যাখ্যা করতে পারেন. ব্যাখ্যা না করতে পারলে ফরম্যাটে শুধু পয়েন্ট 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 গুলো বলে যাবেন, প্রতি বাক্য একটানা টেনে বলবেন, এটা শুধু খেয়াল রাখেন. মাঝে মাঝে আপনি একটানা টানতে পারবেন না, কিন্তু চেষ্টা তো করতে হবে. এই গেল যে কোনো ইমেজ, গ্রাফ পাই চার্টের বাইরে যে কোনো ইমেজ, সেটা গ্রাফ হোক সেটা সেটা ম্যাপ হোক, হতে পারে সেখানে একটু আগে দেখালাম ফ্লো চার্ট, হতে পারে টমেটো প্রসেসিং সাইকেল, অন্য যে কোনো ছবি, সবকিছুই আপনি চেষ্টা করবেন সম্ভব হলে ব্যাখ্যা করবেন. যদি দেখেন আমতামতা করি, গ্রামারে ভুল করে আমি পারবো না, কনফিডেন্স নাই, দরকার নাই, শুধু পয়েন্ট 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 আকারে বলে দেন. অর্থাৎ আপনি ব্যাখ্যা করলেন না, কিন্তু ছবিতে কি কি আছে সেটা শুধু উপস্থাপন করলেন. এবার দেখেন পিকচার উইদাউট ইনফরমেশনে কি হবে. যে সকল ছবিতে কিচ্ছু লেখা নেই, যেমন একটু আগেই তো একটা দেখলেন কেমিস্ট্রি ল্যাবরেটরিতে তারা কি করে, টিচার আর ইয়ে দাঁড়ায় আছে. যেমন ধরেন এটার নাম কি? আমাদের 4 নাম্বার ক্যাটাগরি, পিকচার উইদাউট ইনফরমেশন. এখানে হচ্ছে জাস্ট কোনো কিছু লেখা না থাকলে সেটা উইদাউট ইনফরমেশন. এখন এই ছবিটা দেখে হেডিং তৈরি করতে হবে. কি হেডিং? এটাতে মূল হেডিং হচ্ছে একটা কেমিস্ট্রি ল্যাবরেটরিতে স্টুডেন্ট আর টিচার কোনো একটা কেমিক্যাল এক্সপেরিমেন্ট করছে, যেটা স্টুডেন্ট করছে, টিচার সেটা অবজার্ভ করতেছে, রাইট? সো আপনি এটাকে হেডিং দিতে পারেন দ্য পিকচার প্রোভাইডস এ ক্লিয়ার ওভারভিউ অফ কেমিক্যাল এক্সপেরিমেন্ট ইন এ কেমিস্ট্রি ল্যাবরেটরি. কেউ দিবে দ্য পিকচার প্রোভাইডস এ ক্লিয়ার ওভারভিউ অফ টিচার অ্যান্ড স্টুডেন্ট আর ডুইং দেয়ার এক্সপেরিমেন্ট ইন দ্য ল্যাব. কেউ দিবে দ্য পিকচার প্রোভাইডস এ ক্লিয়ার ওভারভিউ অফ টু ক্যান্ডিডেটস.
কেউ বলবে দ্য পিকচার প্রোভাইডস এ ক্লিয়ার ওভারভিউ অফ টিচার অ্যান্ড স্টুডেন্ট। যে পারবে সেখানে সে পুরো ব্যাখ্যা ধরবেন, না পারলে শুধু কিওয়ার্ড দিয়ে হেডিং বানাই দিবেন। ধরেন আপনি কিছুই পারেন না, এইটুকু তো বুঝতে পারছেন এখানে দুইটা বেটা মানুষ আছে, তাহলে বললেন দ্য পিকচার প্রোভাইডস এ ক্লিয়ার ওভারভিউ অফ টু মেলস, দুটা পুরুষ। যখন আপনি এখানে সিম্পলি কোনো হেডিং তৈরি করতে পারবেন না, তখন আপনি যা দেখবেন ওই একটা দুইটা শব্দ দিয়ে হেডিং ছেড়ে দেবেন, বাট প্রথম উদ্দেশ্য থাকবে হেডিং তৈরি করা। কিভাবে? ছবি দেখে যেটা বুঝবেন ওটাই, কিন্তু ইংরেজিতে সেটা বলতে গিয়ে যদি না পারেন তাহলে রিস্ক নিয়েন না, সিম্পলি শব্দ অথবা ছোট করে বলেন দ্য পিকচার প্রোভাইডস এ ক্লিয়ার ওভারভিউ অফ টিচার অ্যান্ড স্টুডেন্ট, অন্তত এইটুকু আপনি বলেন। আর যে আরেকটু ভালো নাম্বার চায়, যে স্পিকিং এ 90 দরকার, সে ওটা বলতে পারবে। বিষয়টা হচ্ছে এরকম, যে সেঞ্চুরি করতে চায় বা যে 5টা গোল দিতে চায়, হ্যাট্রিক গোল যে করতে চায়, সে খেলা জানে, আদারওয়াইজ সে হ্যাট্রিক করার আশা করে না, রাইট? সো যে 90 করতে চায় সে এটা জানে যে এখানে আমি এই হেডিংটা বলতে পারবো দ্য পিকচার প্রোভাইডস এ ক্লিয়ার ওভারভিউ অফ টিচার এন্ড স্টুডেন্ট ডুইং দেয়ার কেমিক্যাল এক্সপেরিমেন্ট ইন এ ল্যাবরেটরি। ওকে, তারপরে ফার্স্টলি আই ক্যান টক অ্যাবাউট দ্য টিচার ইজ অবজার্ভিং হোয়াট দ্য স্টুডেন্ট ইজ ডুইং। টিচার অবজার্ভ করতেছে স্টুডেন্ট কি করছে। In addition, I can talk about the student is mixing a red and white chemical together. সে সাদা এবং লাল কেমিক্যাল একসাথে মিক্স করতেছে। Also, I can see two glass beakers on the table. আমি দেখতে পাচ্ছি দুইটা গ্লাস বিকার আছে টেবিলের উপরে। আবার কেউ বলবে স্যার, আরে ভাই উনি তো নীল এপ্রন পরছে, স্যারে তো সাদা এপ্রন পরছে, এটা বলি? হ্যাঁ বলেন। Moreover, I can see the student is wearing apron which is red color, which is blue color. অথবা কেউ বলবে the student is wearing blue apron whereas the teacher is wearing white apron, as well as the teacher is wearing eye protecting glasses. All right, তাতেই তো 40 সেকেন্ড পার হয়ে যাবে। In conclusion, this picture shows very significant and informative data. সেলফ টকিং। এবার আসেন, আমি এটা সেলফ টকিং পারলাম না, এবার কি হবে? এবার যে সকল ইমেজে কোনো ধরনের পয়েন্ট লেখা থাকবে না, আপনাদের তো পরীক্ষায় খাতা থাকবে, আপনারা চাইলে 25 সেকেন্ডে ওই খাতার মধ্যে যাদের একটু ব্যাখ্যা করতে কষ্ট হবে তারা নোট নিবেন। যে ধরেন এখানে আমতা আমতা করার লোকের সংখ্যার তো শেষ নাই, তো পরীক্ষা আপনারা দিবেন না, বিদেশে আপনারা যাবেন না? অবশ্যই যাবেন। আপনারা করবেন কি, এই ধরনের ইমেজে যারা নিজে থেকে কিছু বলবেন না তারা তাড়াতাড়ি করে 25 সেকেন্ডে খাতার মধ্যে পয়েন্ট লিখবেন। পয়েন্ট শুধু সিঙ্গেল ওয়ার্ড লিখবেন, নিচে নিচে লিখবেন, একটা নিচে আরেকটা। কি কি লিখবেন আপনি ঝটপট করে লিখবেন খাতার মধ্যে, ছবিটা আসা মাত্রই খাতার মধ্যে লিখে ফেলবেন। লিখবেন টিচার, স্টুডেন্ট, হোয়াইট অ্যাপ্রন, ব্লু অ্যাপ্রন, টু গ্লাস, টু বিকার, গ্লাসেস, রেড কালার হেয়ার, ব্লু কালার, ব্ল্যাক কালার হেয়ার, তারপর হচ্ছে হাত দেখতে পাচ্ছেন, 4টা আঙ্গুল, মানে যা যা আপনি দেখেন খালি জাস্ট পয়েন্ট লিখবেন। তারপরে আমাদের ফরম্যাটে তো বলাই আছে দ্য পিকচার প্রোভাইডস এ ক্লিয়ার ওভারভিউ অফ, হেডিং না বানাইতে পারলে যেই পয়েন্ট গুলো লিখছেন তার থেকে উপরের একটা বা দুইটা শব্দ হেডিং হিসেবে দিয়ে দিবেন। তারপরে দেখবেন আর কয়টা শব্দ বাদ থাকে। এবার আপনি তো জানেন আপনার যেই ফরম্যাট আছে সেই ফরম্যাটে আপনি কোথায় কোথায় পয়েন্ট গুলো বসাবেন। আপনার তো আগেই জানা আছে ফরম্যাটের। ফার্স্টলি আই ক্যান টক অ্যাবাউট সেভারাল এলিমেন্টস, সাচেস এর ভিতরে আপনি কয়টা বসাবেন, এটাতে কয়টা বসাবেন, এটাতেও বসাবেন, এটাতেও বসাবেন, 5টা বাক্যে আপনি পয়েন্ট বসাবেন। এবার দেখবেন খাতায় কয়টা পয়েন্ট বাদ আছে। যদি দেখেন খাতার মধ্যে 6টা বা 7টা পয়েন্ট আছে, তাহলে আপনি প্রথম গুলাতে একটা একটা দিলেন, লাস্টেরটাতে দুইটা দিলেন। আর যদি দেখেন খাতার মধ্যে 10টা পয়েন্ট বাদ আছে, তখন প্রত্যেকটাতে দুইটা করে বসাবেন। সে ফার্স্টলি আই ক্যান টক অ্যাবাউট সেভারাল এলিমেন্টস সাচ এস টিচার অ্যান্ড স্টুডেন্ট। In addition, I can talk about some other elements like white and blue. For example, হ্যাঁ এখানে হোয়াইট কালার, ব্লু কালার, তাহলে এটাতে দিতে পারেন। ফর এক্সাম্পল, হোয়াইট অ্যান্ড ব্লু কালার্স আর সিন ইন দিস পিকচার। যেহেতু দুইটা রং বলছি তাই এখানে আমি আর সিন বললাম। আবার আপনি চাইলে ফর এক্সাম্পল ব্লু কালার ইন্ডিকেটস স্টুডেন্টস অ্যাপ্রন whereas white color indicates teacher's apron are seen in this picture. Moreover, I can talk about glass, black hair, and white hair are seen in the picture, are visible in the picture. Also, I can talk about আর যে পয়েন্ট বাদ থাকে সেটা বলে, একটা হলে is included in the picture, দুইটা হলে are included in the picture.
In conclusion, this picture shows very significant and informative data. যদি ব্যাখ্যা করতে পারি ব্যাখ্যা করব, না পারলে পয়েন্ট পয়েন্ট বলবো। কোন পয়েন্টগুলো বলবো খাতার মধ্যে লিখে নিব, কারণ খাতায় লিখে না নিলে দেখে দেখে বলতে গেলে আমতামতা করে ফেলবেন, মিলাইতে পারবেন না। সো এই ধরনের ইমেজগুলা যারা মুখে ব্যাখ্যা করবেন সেলফ টকিং, তাদের খাতায় লেখার প্রয়োজন নেই। যে ইমেজটা আপনি ব্যাখ্যা করবেন না, অবশ্যই অবশ্যই ওই ইমেজে খাতার মধ্যে আপনি পয়েন্টগুলো লিখে নেবেন, সিরিয়ালে যেন পয়েন্টগুলো আপনি বলতে পারেন। আদারওয়াইজ ছবি দেখে দেখে পয়েন্ট বলতে গেলে আমতামতা করে প্যাচ লাগাই দিবেন। এটা যেই কথা একটু আগে দেখছেন একসাথে অনেকে বসে খাইতে বসছে, ফ্যামিলি ডাইনিং। এই যে এটা একই জিনিস, যদি কেউ এটা ব্যাখ্যা করতে পারেন, কি ব্যাখ্যা করবেন? দেখতেছেন 6টা মানুষ এখানে একসাথে বসে খাইতেছে। একজন বলবে দ্য পিকচার প্রোভাইডস এ ক্লিয়ার ওভারভিউ অফ এ হ্যাপি ফ্যামিলি হ্যাভিং দেয়ার মিল টুগেদার। একটা সুখী পরিবার একসাথে খাবার খাচ্ছে। কেউ বলবে দ্য পিকচার প্রোভাইডস এ ক্লিয়ার ওভারভিউ অফ 6 পিপল ইটিং টুগেদার। 6টা মানুষ একসাথে খাইতেছে, হবে। কেউ বলবে দ্য পিকচার প্রোভাইডস এ ক্লিয়ার ওভারভিউ অফ এ ডেলিশিয়াস ডাইনিং টেবল, হবে। কেউ বলবে দ্য পিকচার প্রোভাইডস এ ক্লিয়ার ওভারভিউ অফ 6 পিপল আর স্মাইলিং, হবে। যে যেটাই হেডিং বলেন হবে। কেউ কিছু না বুঝলে তাইলে আর কি করবেন, খাতার মধ্যে চটপট করে শুধু পয়েন্ট লিখবেন। আর যদি কেউ সেলফ ব্যাখ্যা করতে চায় তার পয়েন্টের দরকার নেই। সে কিভাবে ব্যাখ্যা করবে? আমাদের ফরম্যাটে আছে দ্য পিকচার প্রোভাইডস এ ক্লিয়ার ওভারভিউ অফ এ হ্যাপি ফ্যামিলি হ্যাভিং দেয়ার মিল টুগেদার, অথবা 6 পিপল হ্যাভিং দেয়ার মিল টুগেদার। ফার্স্টলি আই ক্যান টক অ্যাবাউট, এইটুকু তো ফরম্যাটে আছেই। এবার আপনি আপনার মতো লাইন বলেন। ফার্স্টলি আই ক্যান টক অ্যাবাউট কি বলবেন? কেউ বলবে যে আমি দেখতে পাচ্ছি এখানে বৃদ্ধ তার দুটো নাতির দিকে তাকায় আছে, সেটাও বলতে পারেন। কে বলবে যে আমি দেখতে পাচ্ছি গ্র্যান্ড মাদার তাকায় আছে এখানে ইয়াং লেডির দিকে, সেটাও বলতে পারে। কেউ বলবে এখানে ইয়াং বয় তাকায় আছে ইয়াং লেডির দিকে, হ্যাঁ সেটাও বলতে পারেন। আবার কেউ বলবে টেবিলের উপরে অনেকগুলো সুন্দর সুন্দর খাবার, নো প্রবলেম। Firstly, I can talk about there are many delicious dishes on the table, such as vegetable, juice, and wine. Such as দিয়েও বলতে পারবেন, জুস দেখতে পাচ্ছি, ভেজিটেবলস দেখতে পাচ্ছি এবং ওয়াইন দেখতে পাচ্ছি। কেউ বলবে firstly I can talk about 6 people are smiling at each other, such as the young man is smiling at the young lady. তারপরে আপনি কেউ বলবে আমি দেখতে পাচ্ছি বাচ্চাটা হা হা করে হাসছে, সেটাও বলতে পারেন। আবার কেউ বলবে এত কঠিন হয়ে গেলে আমি সহজ করি। কেউ বলবে যে in addition I can talk about the juice, sorry, in addition I can talk about juice for children and wine for adult people. বাচ্চাদের জন্য জুস আর অ্যাডাল্টদের জন্য ওয়াইন অন দ্য টেবল। ওকে, এগুলো হলো সেলফ ডেসক্রিপশন। আমি চেষ্টা করব আপনাদের যেগুলো হোমওয়ার্ক পাঠাবো সেখানে এরকম সেলফ ডেসক্রাইব কিছু করে দিব, কিছু পয়েন্ট অনুযায়ী করে দিব, তাহলে বুঝবেন যার যেটা সহজ হয় সে সেটা গ্রহণ করবেন। আর যদি আপনি এখানে সেলফ ডেসক্রিপশন না দিতে পারেন, খাতার মধ্যে পয়েন্ট লিখেন। কি কি লিখবেন? যা দেখেন সব লিখেন। দেখতে পাচ্ছেন 6 পিপল, স্মাইল, হোয়াইট হেয়ার, ব্ল্যাক হেয়ার, হোয়াইট ড্রেস, পিঙ্ক কালার টি শার্ট, তারপরে হোয়াইট, হ্যাঁ হোয়াইট ড্রেস, তারপরে স্মাইলি ফেস, টেবিলের উপরে অনেক কিছু আছে, ভেজিটেবলস, কেক, ফ্রুটস, তারপরে আছে রাইস, তারপরে আপনি ওয়াইন, জুস, প্লেট, গ্লাস, ফর্ক, কাঁটা চামচ, স্পুন, নর্মাল চামচ, তারপর হচ্ছে আপনার নাইফ, ছুরি, তারপরে হয়ে গেল তো অনেকগুলা। ওই যে বেটার হাতে আছে ঘড়ি, রিস্ট ওয়াচ, লিখেন। তারপরে স্মাইলি ফেস, হোয়াইট টিথ, পিছনে ইট আছে, লিখেন। ব্রিক মেড ওয়াল, ব্রিক মেড, ইটের দ্বারা তৈরি ওয়াল, ব্রিক মেড ওয়াল। না বুঝলে শুধু ওয়াল, সব খাতার মধ্যে লিখেন। এবার আমাদের ফরম্যাট অনুযায়ী কি, এই হলো ফরম্যাট। হেডিং দ্য পিকচার প্রোভাইডস এ ক্লিয়ার ওভারভিউ অফ, ফরম্যাটের খাতায় যেগুলো লিখছেন তার থেকে উপরের দুইটা শব্দ বা একটা শব্দ আপনি হেডিং হিসাবে দিয়ে দিবেন। দ্য পিকচার প্রোভাইডস এ ক্লিয়ার ওভারভিউ অফ, উপরের দুটো এন্ড দিয়ে দিবেন মাঝখানে। ফার্স্টলি আই ক্যান টক অ্যাবাউট সেভারাল এলিমেন্টস সাচ এস, খাতা থেকে 2-3টা। ইন এডিশন আই ক্যান টক অ্যাবাউট সাম আদার এলিমেন্টস, খাতা দেখে দেখে আরো 2-3টা। ফর এক্সাম্পল, খাতা থেকে আরো 2-3টা বলে আর সিন ইন দ্য পিকচার। মোরওভার আই ক্যান টক অ্যাবাউট, আরো 2-3টা বলে শুধু পয়েন্ট 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 বলে আর ভিজিবল ইন দ্য পিকচার। অলসো আই ক্যান টক অ্যাবাউট এটা 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 আর ইনক্লুডেড ইন দ্য পিকচার। ইন কনক্লুশন, দিস পিকচার শোজ ভেরি সিগনিফিকেন্ট এন্ড ইনফরমেটিভ ডেটা।
সো এক কথায় আমাদের এই টাইপের ইমেজ গুলাতে পারলে ব্যাখ্যা দিব, না পারলে টেনশন নাই, পয়েন্ট উল্লেখ করব। বিষয়টা এই টাইপের দিলেই বেশি ভালো হয়। একটা উদাহরণ দিয়ে শেষ করি, সেটা কি, ধরেন এখানে আমার বক্তিয়ার ভাই আছে, ধরেন বক্তিয়ার ভাই, ধরেন ওইখানে শুক্কুর আলী, তারপরে ধরেন ওইখানে আপনার হচ্ছে বল্টু, ওইদিকে বুলেট, চারজন খুব ঝগড়া লাগছে। এটা একটা ডেসক্রাইব ইমেজ। কেউ যদি পারেন ব্যাখ্যা করবেন যে এই ইমেজে দেখতে পাইতেছি শুক্কুর আলী বক্তিয়ার বাইরে দৌড়াইতেছে, বক্তিয়ার ভাই শুক্কুর আলীর বাড়ি দিছে, আরেকজন চুল টাইনা সিরা ফালাইতেছে, ব্যাখ্যা। আর যদি না পারেন খালি বলবেন এই ইমেজে দেখতে পাচ্ছি বক্তিয়ার এবং শুক্কুর আলী আছে, অলসো আমি দেখতে পাচ্ছি এখানে চুল টানাটানি এবং চারটা মানুষ আছে। কোনো ব্যাখ্যা নাই, খালি কি আছে ছবিতে সেটা সেটা তুলে দিলেন। এটার নাম পয়েন্ট ওয়াইজ বলা। ব্যাখ্যা না পারলে আমতা আমতা করে লস করার থেকে পয়েন্ট ওয়াইজ বলে একটু কম নাম্বার পাওয়া খুব ভালো। আশা করি বুঝতে পেরেছেন। মানে আপনি দান করলে সওয়াব বাড়ে। এখন দান করার জন্য আপনি ব্যাপক পরিমাণে সুদে টাকা এনে সেটা দিয়ে বেশি পরিমাণে দান করা শুরু করলেন, সেটার দরকার নেই। হালাল ইনকামের অল্প দিয়ে দান করেন, সেটা বেশি ভালো হবে। এইখানকার বিষয়টা এমন যে সেলফ টকিং করলে বেশি নাম্বার আসে, আমরা শুনছি। সেলফ টকিং করতে গিয়ে আমতা আমতা করে প্যাচ লাগাই দিলে সেটার থেকে ভালো আপনি অল্প পরিমাণে নাম্বার পান, কিন্তু সেটা নিশ্চিত ভাবে পান। অলরাইট, সিম্পল। জাস্ট এইখানে পারলে ব্যাখ্যা দিবেন, না পারলে পয়েন্ট বলবেন। আশা করি এটা সহজ হলো। আমার আরো কতলা ডেমো দিয়ে দিব কতগুলো, সেই ডেমো গুলো দেখলে আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। একটু সামারি করে কিছু প্রশ্ন শুনি, হ্যাঁ, সামারিটা করি, সহজ হবে। চলে গেলাম অ্যাপ ইউনিটে। পড়তেছিলাম গত 2 দিন ধরে ডেসক্রাইব ইমেজ, অনেক দিন মানে অনেক সময় ধরে ডেসক্রাইব ইমেজ পড়লাম। গতদিনও আমরা ডেসক্রাইব ইমেজ পড়লাম, আজকে সেটাকে রিভিউ করলাম, আবার আজকে পড়লাম। সো এখানে ডেসক্রাইব ইমেজে আমরা কি দেখলাম, বলছিলাম ডেসক্রাইব ইমেজ 4 ক্যাটাগরির হয় আমাদের জায়গা থেকে, 4 ক্যাটাগরি। কেউ কেউ এখানে ম্যাপকে আলাদা একটা ক্যাটাগরি করবে, ফ্লো চার্টকে অন্য একটা ক্যাটাগরি করবে। সো আপনি ফ্লো চার্ট ম্যাপকে আলাদা আলাদা ক্যাটাগরি করে করতে পারেন, ঘুরে ফিরে তো সেলফ টকিং এ চলে গেল। ওকে, সেটা সেলফ টকিং দিলে কোনো ক্যাটাগরিরই দরকার পড়ে না, এমনিতে হয়ে গেল। আমরা করলাম গ্রাফ, পাই চার্ট, তারপরে বলছি এই দুটা বাদ দিয়ে বাকি যত ছবি আছে সেই ছবিগুলোর গায়ে যদি কিছু লিখা থাকে সেটারে বলবো পিকচার উইথ ইনফরমেশন, আর এই গায়ে কিছু লিখা না থাকলে সেগুলারে বলবো পিকচার উইদাউট ইনফরমেশন। আমরা গ্রাফ করেছি, একটা ফরম্যাট দিয়েছি, এই হলো আমাদের গ্রাফের ফরম্যাট। সব ফরম্যাট গুলো একবার করে দেখাই দিই। এই হলো আমাদের গ্রাফের ফরম্যাট। গ্রাফের ফরম্যাটে কি ছিল, হেডিং ছিল, তারপরে আমার এক্স এক্সিস ছিল, তারপরে ওয়াই এক্সিস ছিল, তারপরে হাইস্ট এমন লোয়েস্ট এমন, তারপরে সময় পাইলে কিছু কালার, না পাইলে নাই, কনক্লুশন। জাস্ট আমাদের মূল কথা হলো প্রতি বাক্য একটানা টেনে বলার চেষ্টা করতে হবে। আবার বাক্য একটা শেষ হলে ফুল স্টপ আর 1 সেকেন্ড থামতে হবে, ওটাও খেয়াল রাখতে হবে। ওকে, এবার হেডিং যদি সম্ভব হয় পরীক্ষার প্রশ্নে লিখাই থাকে, গ্রাফে তো সবসময় লিখা থাকে, পাই চার্টেও সবসময় লিখা থাকে। যদি কখনো কোনো ইমেজে হেডিং না লিখা থাকে সেখানে আপনি আপনার মন গড়া একটা হেডিং বানাইতে পারবেন, টাইটেলটা আপনি বানাইতে পারবেন। অথবা যদি সেটা না পারেন, আপনি ইমেজ থেকে যে কোনো কিওয়ার্ড, যে কোনো শব্দ হেডিং হিসেবে বসায় দিতে পারেন। ওকে, এবার আপনি এখানে আসেন। দ্য গ্রাফ প্রোভাইডস এ ক্লিয়ার ওভারভিউ অফ, হেডিং এর কথাটা গেল। ফার্স্টলি আই ক্যান টক অ্যাবাউট এক্স এক্সিস, অর্থাৎ গ্রাফের ক্ষেত্রে হেডিং বলার পরপরই এক্স এক্সিস মানে নিচেরটাতে আসবেন। সেখানে যদি সাল থাকে তাহলে বলবেন হুইচ রিপ্রেজেন্ট সেভারাল ইয়ার্স, সাচেস দিয়ে সালগুলো বলবেন। 3টা বা 4টা হলে সবকটাই বলতে পারেন লাস্টেরটা এন্ড দিয়ে। আর যদি 3-4টার বেশি হয়ে যায় তখন প্রথমে 2টা বা 3টা বলে এন্ড আপ টু দিয়ে লাস্টেরটা বলতে পারেন। ইন এডিশন আই ক্যান টক অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস হুইচ ইন্ডিকেটস ভেরিয়াস। এখানে আমরা বলছি ওয়াই অ্যাক্সিস এর মধ্যে মাঝে মাঝে পার্সেন্টেজ থাকে, মাঝে মাঝে মিলিয়ন থাকে, বিলিয়ন থাকে, ওটা দেখে বলতে হবে। যদি পার্সেন্টেজ থাকে আপনি সেখানে বলতে পারেন ইন এডিশন আই ক্যান টক অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস হুইচ ইন্ডিকেটস ভেরিয়াস পার্সেন্টেজেস। আমি ওয়াই অ্যাক্সিস নিয়ে কথা বলতে পারি, যেটা হচ্ছে ভেরিয়াস পার্সেন্টেজেস এর মধ্যে হচ্ছে থাকে, হ্যাঁ, সাচেস দিয়ে অথবা লাইক দিয়ে ওইখানে ওই পার্সেন্টেজ গুলো আপনি একটা একটা করে বলেন। সেখানেও যদি 3টা 4টা থাকে সব বলে ফেলবেন।
আর যদি অতিরিক্ত বেশি থাকে প্রথম 2-3টা বলে এন্ড আপ টু বলে লাস্টেরটা বলবেন। এবার কোনো একটার হাইয়েস্ট বলে সেটা কিসের জন্য বলতে পারেন, বা সাল থাকলে ইন দিতে পারেন, আর সেটারই লয়েস্ট বলে সেখানে ইন দিয়ে সাথে সাথে বলে যেতে পারেন। সময় যদি দেখেন 30 থেকে 33-35 সেকেন্ড এখনো হয়নি, তখন আপনি চাইলে কালার দিয়ে কথা বলতে পারেন। কালারটা আশা করি সবাই শিখে ফেলছে। ফর এক্সাম্পল, কালার বলে ইন্ডিকেটস বলে সেটা কি দেখাচ্ছে সেটা বলতেই হয়। না জানলে কালার যদি না থাকে অন্য কিছু বলতে চাইলে বলতে পারেন। যদি একটা বলেন তো একটা বলে এখানে ইজ সিন ইন দা পিকচার বলবেন। যদি এখানে একাধিক কিছু বলেন তখন আর সিন ইন দা পিকচার বলবেন। আবার কেউ চাইলে এখানে লাস্টে সিন ইন দা পিকচার নাও বলতে পারে, সমস্যা নেই। এবার ইন কনক্লুশন দ্য ইনক্রিজিং বা ডিক্রিজিং ট্রেন্ড অথবা ফ্ল্যাকচুয়েটিং ট্রেন্ড এখানে বলবেন। যেটা হয় পারলে ইনক্রিজিং ট্রেন্ড, কমলে ডিক্রিজিং ট্রেন্ড, আর কমে বারে লাফালাফি করলে ফ্ল্যাকচুয়েটিং ট্রেন্ড। FLUCTUATING, ফ্ল্যাকচুয়েটিং ট্রেন্ড অফ টপিক, মানে যেই টপিক নিয়ে ট্রেন্ডটা হবে বা যেই টপিক নিয়ে প্রশ্ন হবে সেটা, অথবা এনি অবজারভেশন অফ ইউ, অথবা আপনার যে কোনো মন করা মতামত দিলেও হবে কনক্লুশন। আর কিছুই যদি না পারেন, ইন কনক্লুশন দিস পিকচার শোজ ভেরি সিগনিফিকেন্ট এন্ড ইনফরমেটিভ ডেটা। এটা গেল আমাদের গ্রাফের ক্ষেত্রে। তারপরে আমরা পড়ছি পাই চার্ট। পাই চার্টে আমরা দেখলাম একই ফরম্যাট আছে। হেডিং এর জায়গায় শুধু আমরা গ্রাফ না বলে পাই চার্ট বলতেছি। দা পাই চার্ট প্রোভাইডস এ ক্লিয়ার ওভারভিউ অফ, ওকে গেল। এবার ফার্স্টলি আই ক্যান টক অ্যাবাউট দিস পাই চার্ট ইজ ডিভাইডেড ইনটু, পাই চার্টটা কয় টুকরায় ভাগ করা হয়েছে সেটা বলবেন। যদি দেখেন পাই চার্ট 5 টুকরা, 3 টুকরা, 4 টুকরা, এখানে বললেই হবে দিস পাই চার্ট ইজ ডিভাইডেড ইনটু এত সেগমেন্টস। আর যদি সেখানে সাল দিয়ে ভাগ করা হয় তাহলে ডিভাইডেড ইনটু 4 ইয়ার্স, ডিভাইডেড ইনটু 5 কান্ট্রিজ, যেটা দিয়ে হয়। কিছু যদি না বুঝতে পারি সেগমেন্টস বললেই হবে, অথবা এলিমেন্টস বলতে পারেন। তারপরে সাচেস বলে, যদি পাই চার্টে দেখেন টুকরার পরিমাণ 5টা বা তার থেকে কম বেশি, মানে ছোট আর কি পাই চার্টটা, বেশি টুকরা নাই, সেই ক্ষেত্রে আপনি এই বাক্যটাতে প্রথমে করবেন কি, টুকরাগুলোর নাম বলবেন একটার পর একটা। Firstly, I can talk about this pie chart is divided into 4 segments such as eta, and eta. Okay. In addition, I can talk about, ওই নাম বলে চলে আসছেন, পার্সেন্টেজ বলেন নাই, তখন বলবেন কি, ইন এডিশন আই ক্যান টক অ্যাবাউট সেভারাল পার্সেন্টেজেস। কারণ কি, পার্সেন্টেজ তো বাদ রয়েছে। এবার সেভারাল পার্সেন্টেজেস বলে চলে যাবেন ওই লাইক বলে, আবার ওই নামগুলো বলবেন, নামের সাথে সাথে তার একটা একটা করে পার্সেন্টেজ বলে আসবেন, নাম পার্সেন্টেজ, নাম পার্সেন্টেজ। এইভাবে এক নিঃশ্বাসে পারলে হবে, না পারলে মাঝখানে একটু ফেলতে পারেন। তারপরে হাইয়েস্ট অ্যামাউন্ট, সেটা কিসের জন্য, সাথে ফর দিয়ে বলবেন। আফটার অ্যানালাইসিস আই ক্যান কম্পেয়ার দ্য লার্জেস্ট অ্যামাউন্ট হুইচ ইজ এত, অথবা লার্জেস্ট পার্সেন্টেজ হুইচ ইজ এত, ফর ওই টুকরাটার নাম বলবেন, উইথ দ্য স্মলেস্ট অ্যামাউন্ট হুইচ ইজ এত, ফর এত। ফর এক্সাম্পল, পাই চার্টের মধ্যে কালার থাকে খুব সুন্দর সুন্দর, সো ওইখানে বলবেন ফর এক্সাম্পল রেড কালার ইন্ডিকেটস এটা, হোয়াইট কালার ইন্ডিকেটস এটা, এন্ড ব্লু কালার ইন্ডিকেটস এটা। কোন কালার কোনটা ইন্ডিকেট করে সেটা বলে বলে শুধু বলবেন দিস কালার ইন্ডিকেটস এটা, দ্যাট কালার ইন্ডিকেটস ওটা। ইন্ডিকেটস বলবেন কিন্তু, একটা করে কালারের নাম সাথে ইন্ডিকেটস বলে ওই কালার দিয়ে কি বোঝাচ্ছেন সেটা। তারপরে মোর ওভার আই ক্যান টক অ্যাবাউট, আর যদি কিছু থাকে আপনার হাতে, মোর ওভার আই ক্যান টক অ্যাবাউট, সেখানে যে কোনো শব্দ হতে পারে, অথবা আপনার সেখানে ছবিতে যদি আর কিছু বাদ থাকে সেটা বলেও বলতে পারবেন, আর সিন ইন দা পিকচার, ছবিতে দেখা যাচ্ছে। এটা অন্য কালারে দিয়ে রাখছি, সময় থাকলে বলবেন, না থাকলে বাদ। তারপরে ইন কনক্লুশন দিস পিকচার শোজ ভেরি সিগনিফিকেন্ট এন্ড ইনফরমেটিভ ডেটা। তার মানে পাই চার্ট, একটা পাই চার্ট যদি আসে, প্রথমে হেডিং, তারপরে আপনি মনে রাখবেন পাই চার্টটা কয় টুকরায় ভাগ হয়েছে এই কথাটা বলবো। যদি দেখি পাই চার্ট 5 টুকরা বা ছোট, তাহলে প্রথমেই আমি এক্স এক্সিস এর বাক্যটাতে, মানে ফার্স্টলি আই ক্যান টক অ্যাবাউট এর বাক্যে দিস পাই চার্ট ইজ ডিভাইডেড ইনটু এত সেগমেন্টস সাচেস দিয়ে শুধু সেগমেন্ট গুলোর নাম বলে চলে আসবো। তারপরের বাক্যে এসে নামগুলোও বলবো, আবার তার পার্সেন্টেজ গুলোও বলবো। আর যদি দেখি পাই চার্টের টুকরার সংখ্যা 8-9টা হয়ে গেছে বা 10-12টা, তখন আমরা কিন্তু একবারে সব নাম বলে আবার তার টুকরার পার্সেন্টেজ বলে নামের সাথে সাথে এত সময় কিন্তু পাবো না, 40 সেকেন্ডে এত কিছু করা যায় না। তখন কি করবেন, ফার্স্টলি আই ক্যান টক অ্যাবাউট দিস পাই চার্ট ইজ ডিভাইডেড ইনটু 8 সেগমেন্টস বা 10 সেগমেন্টস
সাচেস দিয়ে তিনটা বা চারটার তার নাম বলে সাথে সাথে পার্সেন্টেজ বলে ফেলবে। ইন এডিশন আই ক্যান টক অ্যাবাউট দিয়ে তখন এই আদার সেগমেন্টসটা ব্যবহার করবে। ইন এডিশন আই ক্যান টক অ্যাবাউট আদার সেগমেন্টস লাইক, এখান থেকে আপনি ওই সেগমেন্ট গুলো বলবেন। বাকি যে কয়টা আছে সেখানে সব কয়টা লাগবে না, দুইটা তিনটা বলবেন, তার নামের সাথে সাথে পার্সেন্টেজ বলবেন। সবকিছুই একটানা বলার চেষ্টা করবেন, মাঝখানে আমতামতা করে আটকে গেলে নাম্বার কম। তারপরে আফটার অ্যানালাইসিস আই ক্যান কম্পেয়ার, যেটা বড় সেটা তো বুঝছেন, কালার কয়টা দিবেন, তারপরে কনক্লুশন। আর ডাবল পাই চার্টের ক্ষেত্রে একটাই পার্থক্য, আগেরটা বলছেন দা পাই চার্ট প্রোভাইডস, আর এটাতে বলছেন দা পাই চার্টস প্রোভাইড। চার্ট আর এটা চার্টস, আগেরটা প্রোভাইডস আর এটা প্রোভাইড, এইটুকুই। দা পাই চার্টস প্রোভাইড এ ক্লিয়ার ওভারভিউ অফ, হেডিং তো হেডিং। তারপরে বলবেন পাই চার্ট দুইটা কোনটা কয় টুকরায় ভাগ করা হয়েছে। ফার্স্টলি আই ক্যান টক অ্যাবাউট দ্য ফার্স্ট পাই চার্ট, অথবা পাই চার্টের যে নাম 2010 পাই চার্ট ইজ ডিভাইডেড ইনটু এত সেগমেন্টস and 2012 pie chart is divided into এত segments. Okay. In addition, I can talk about several segments such as, ওখানে যে সেগমেন্ট গুলো টুকরা করা হয়েছে সেখানে টুকরাগুলোর নাম বলে, সেটা যদি দুইটার জন্যই হয় তাহলে বলার দরকার নেই ইন দা ফার্স্ট পাই চার্ট বা সেকেন্ড পাই চার্ট। আর যদি এমন হয় আপনি ফার্স্ট পাই চার্ট থেকে কয়েকটা টুকরার নাম বলছেন তাহলে এখানে বলে দিবেন ইন এডিশন আই ক্যান টক অ্যাবাউট সেভারাল সেগমেন্টস লাইক এটা 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 ইন দা ফার্স্ট পাই চার্ট। কিন্তু ম্যাক্সিমাম ডাবল পাই চার্টের প্রশ্নে ওই সেগমেন্ট গুলো দুইটার জন্য একই রকম থাকে, তখন কিন্তু আর ইন ফার্স্ট পাই চার্ট ইন সেকেন্ড পাই চার্ট হয়তো বলার দরকার পড়বে। তারপরে হাইয়েস্ট অ্যামাউন্ট লোয়েস্ট অ্যামাউন্ট, পারলে দুটারটাই বলবেন, না পারলে একটার বললেও হবে, ওই উপরেরটার মতো আর কি। তারপরে কালার থাকলে সেম, কালার তো দেখলাম সব জায়গায় লাগতেছে, তাহলে কালারের বাক্যটা যেন সবাই ভালো করে। ফর এক্সাম্পল রেড কালার ইন্ডিকেটস এটা, ব্লু কালার ইন্ডিকেটস এটা, এন্ড সবুজ কালার ইন্ডিকেটস ওইটা। ইন কনক্লুশন, দিস পাই চার্টস হাইলাইট দ্য ইনক্রিজিং ডিক্রিজিং ট্রেন্ড, যদি থাকে তো হইলো, আর না থাকলে দরকার নাই। ইন কনক্লুশন, দিস পিকচার শোজ ভেরি সিগনিফিকেন্ট এন্ড ইনফরমেটিভ ডেটা। এই গেল পাই চার্ট আর গ্রাফ। এবার এই দুইটা বাদ দিয়ে বাকি যত ছবি আছে সকল ছবি এক জাতের, সকল ছবি দুই জাতের। কি জাত? পিকচার উইথ ইনফরমেশন, পিকচার উইদাউট ইনফরমেশন। যদি সেটা ম্যাপ হয়, সেটা ফ্লো চার্ট হয়, সেটা যে কোনো ছবি, উপরে কিছু লেখা থাকলেই হবে। সেটা যদি আপনি ব্যাখ্যা করতে পারেন, প্রতিবাদকে একটানা টেনে টেনে এখান থেকে এগুলো অ্যাড করতে পারেন, দিয়ে দিয়ে আপনি আপনার মতো ব্যাখ্যা করলেন। ফার্স্টলি আই ক্যান টক অ্যাবাউট এইটুক বললেন, এরপরে আপনি আপনার মতো সেলফ সেন্টেন্স বলবেন। না যদি পারেন ব্যাখ্যা করতে, আমতা যদি লাগে, দরকার নেই, শুধু পয়েন্ট 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 গুলো উল্লেখ করেন, তাহলেও হবে। আর এখানে খেয়াল রাখেন তিনটা বাক্য একই রকম, আর সিন ইন দ্য পিকচার, আর ভিজিবল ইন দ্য পিকচার, আর ইনক্লুডেড ইন দ্য পিকচার, শুধু তিনটা ভার্ব চেঞ্জ করা হলো এখানে, মানে এখানে প্যাসিভ করে দেওয়া হলো আর কি। জাস্ট সিম্পলি ছবিতে এটা দেখা যাচ্ছে, ছবিতে এগুলা আছে, ছবিতে এগুলা ইনক্লুড করা আছে, অর্থাৎ ছবিতে এগুলা আছে। এই বাক্যগুলোর অর্থ হলো এরকম টাইপের, জাস্ট হচ্ছে ছবিতে এগুলো আছে, মানে আপনি যে ছবিতে এইগুলা দেখতে পাচ্ছেন ওটার ইংরেজি। ফর এক্সাম্পল এটা 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 আর সিন ইন দ্য পিকচার, আমি ছবিতে এগুলা এগুলা দেখতে পাচ্ছি। মোরওভার আই ক্যান টক অ্যাবাউট এটা 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 আর ভিজিবল ইন দিস পিকচার। একবার বলবেন সিন ইন দ্য পিকচার, একবার বলবেন ভিজিবল ইন দ্য পিকচার, একবার বলবেন ইনক্লুডেড ইন দ্য পিকচার। যখন আপনি ব্যাখ্যা করতে পারবেন না, শুধু পয়েন্ট পয়েন্ট বলে যাবেন আর প্রতিবাক্য একটা না টেনে বলে যাবেন। লাস্টে ইন কনক্লুশন, দিস পিকচার শোজ ভেরি সিগনিফিকেন্ট এন্ড ইনফরমেটিভ ডেটা। আশা করি বুঝছেন। টুকটাক কিছু প্রশ্ন দেখি, কি কি কোনো প্রশ্ন লেখায় জমা পড়ছে নাকি। ওকে, চিয়ারিং, ওকে, এটা কি প্রশ্ন? ডাবল পিৎজা, ওকে। হ্যাঁ, চলে যেতে পারেন, আমাদের মূল আলোচনাটা শেষ হয়েছে, এবার কিছু প্রশ্ন শুনি তাইলে। হ্যাঁ, টেবিল, ঠিক আছে, টেবিল টাইপের প্রশ্ন তো একই। এই যে ধরেন আপনি টেবিলে গেলেন,